আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার জামাইয়ের চুলটা দেখে কিন্তু কেউ নজর দিবেন না, মাশাল্লাহ বলবেন। এখন আমরা বের হচ্ছি, আজকে আমাদের হলিডে। তিনজন ম্যাচিং ম্যাচিং পরছি, ব্ল্যাক। ভাই রে ভাই, জামাই রে পটায়া কয়দিন ধরে হাতে পায়ে ধইরা আমার একটা ইচ্ছা পূরণ করার জন্য রাজি করে নিলাম। এখন দেখেন কি ইচ্ছা পূরণ করব। এই তো যেতে যেতে থেমে গেলাম কেন মাঝপথে। মাশাল্লাহ এত সুন্দর এই গাছগুলোতে ফুল ফুটে থাকে, যখনই যাই তখনই মন চায় যে সব ফুল ছিঁড়ে ফেলি। আর আজকে আমার জামাই আমার সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে অনুমতি দিল। আর এই তো নেমে গেলাম, যেহেতু সরকারি গাছ, পাবলিকের অবশ্যই হক আছে, তাই গিয়ে এখান থেকে ফুল চুরি করছি। আর এই ফুল চুরি করছি আমার ননদের জন্য। আমার ননদের বাসায় যাব, তাই ওর জন্য ফুল নিয়ে যাব। ফুলও অনেক পছন্দ করে, আর ফুলকেই বা না পছন্দ করে বলেন তো দেখি। ফুল তো আমার অনেকই পছন্দ, সেটা যেখানেই হোক। তবে এই ফুলগুলো অনেক সুন্দর, এই গাছগুলো লাগানোর অনেক ইচ্ছা। যাই হোক, এই দেখেন কিভাবে ফুল চুরি করছি। আপনারাও ইচ্ছে করলে এইভাবে চুরি করতে পারেন। তবে এটাকে চুরি বলে না, এটাকে হচ্ছে ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আর কি। তো আপনারাও ইচ্ছে করলে এই ধরনের কাজ করে নিতে পারেন। এই ধরনের কাজের জন্য কেউ আপনাকে বকা দিবে না, তবে গাছ ছিঁড়বেন না। আমি আলতো করে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল যে অনেক সুন্দর একটা কাজ করতে পেরেছি, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করতে পারলাম। অনেকই ভালো লাগা কাজ করছিল। যখন অনেক ছোট ছিলাম, আমার বান্ধবী রুমা আর আমি দুজন মিলে বকুল ফুল চুরি করতাম, মালা গাঁথতাম, একজন অপরকে দিতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আর ফুল চুরি করতে আমার খুবই ভালো লাগে। কার কার ফুল চুরি করতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। না, ওটা তুমি ফেলে না, সুন্দর লাগতেছে, ফেলো না, রেখে দাও। এটা সুন্দর। যারা আমার ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই আমার গলার কণ্ঠ শুনে বুঝতে পারছেন অনেক ঠান্ডা লেগেছে। কয়দিন ধরে শরীরটা অনেকই খারাপ যাচ্ছে। আর আমার ডাক্তার বলেন, টেলার বলেন, সব কিছুই কিন্তু আমার পুরাতন ঢাকায়। যদিও আমি অনেক দূরে থাকি, তারপরেও সেখানে যেয়ে এগুলো করতে হয়, কারণ এত বছর ধরে সব কাজ ওখানে করানো হয়। তাই ওখানে না গিয়ে আর পারি না। ননদের জন্য ফুল নিয়ে যাচ্ছিলাম, আর ভাবছিলাম তার অনেক ভালো লাগবে দেখলে। আর এই যে মাশাল্লাহ আমার হাজব্যান্ডের চুলগুলো উঠছে, আজকে ওর চুলটা কাটা হবে, তাই ওর মনটা অনেক খারাপ। আর আমারও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, অনেক গরম পড়েছে। পুরুষ মানুষ সারাদিন বাইরে থেকে কাজকর্ম করে, এই লম্বা চুল রাখলে কিন্তু স্টাইলটা মেনটেন হয়, কিন্তু শারীরিকভাবে সে খুবই অসুস্থ হয়ে পড়ে। আর এই চুলের যত্ন তো আমাকেই নিতে হয়। তো ইনশাল্লাহ চুলটা কাটবে, কাটার পর কেমন লাগে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এই যে পুরাতন ঢাকার যানজট ঠেলে যাচ্ছি, তারপরও ভালো লাগছে। প্রিয় জায়গা, আমার প্রাণের জায়গা, ভালোবাসার একটা জায়গা, তারপরও ছেড়ে অনেক দূরে চলে গেলাম। আর এই তো সবাই দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই আমার বাড়িটা কমপ্লিট করে নিজের জায়গাতে আবার ফিরে আসতে পারি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা হয়তো ভাববেন কিছু হলে এই ননদের বাসায় যাই কেন, কারণ এই ননদ আমাকে অনেক ভালোবাসে। পুরাতন ঢাকায় কোনো কাজের জন্য আসলেই সে আগে থেকে বলতে থাকে যে তার বাসায় যেন যে একটু উকি দিয়ে আসি। আর আপুকে আমিও অনেক ভালোবাসি, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। তো শুধু ওকে না, সব ননদকেই ভালোবাসি। যখন যেখানে সম্ভব হয় তখন সেখানে যাই। আসসালামু আলাইকুম। এত দেরি করে খাওয়া দাওয়া কেন? পিন্টু মাম্মার বৌমা আছে। অবশ্যই পিন্টু মামার বই। আপুর বাসায় গিয়ে সোজা ঢুকে গেলাম কিচেনে, কারণ পেটের মধ্যে ইঁদুর চো চো করছে যে খেতে হবে। আর আপু এত মজা করে এই যে আমার পছন্দের গরুর মাংসর সাদা করে তরকারি রান্না করেছিল, আর পোলাও। যেহেতু অনেক দিন পরে গিয়েছিলাম, তাই আপু পোলাও রান্না করলো। যাই হোক, আমার ননদের জন্য অনেক অনেক দোয়া করবেন অবশ্যই, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকম মন মানসিকতা নিয়ে সবসময় থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।